Bengal Times Online. Please subscribe our channel. আমরা অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের তরফ থেকে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই যে আমরা এই পেশা মানে বিক্রয় প্রতিনিধি ভোগ্যপণ্য এবং কৃষিজ শিল্পে বিক্রয় প্রতিনিধিদের সর্ববৃহৎ স্বাধীন লড়াকু সংগঠন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের ৪৯তম রাজ্য সম্মেলন আগামী ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি সংস্কৃতি লোকমঞ্চে বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে। তার প্রাক্কালে আজকে আমরা এই বন্ধন বিয়েবাড়িতে একটি প্রেস মিট করছি। এই প্রেস মিটে উপস্থিত আছেন আমাদের সংগঠনের অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের কার্যকরী সমিতির সহসভাপতি অর্ণব ধর, উপস্থিত আছেন ৪৯তম রাজ্য সম্মেলনের চেয়ারম্যান কমরেড পলাশ চক্রবর্তী, এবং যেখানে আমরা পড়ছি এই বর্ধমান আঞ্চলিক শাখার সম্পাদক কমরেড সোমনাথ বসু তৎসহ এখানে বিভিন্ন সদস্য নেতৃত্বরা উপস্থিত। সকলকে স্বাগত জানাচ্ছি অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের তরফ। আমরা এই প্রেস মিটের মাধ্যমে আপনাদের মাধ্যমে আপামর সমস্ত খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, কৃষক মানুষ, রাজনীতি সচেতন শুভবন্ধী সম্পন্ন মানুষকে আহ্বান জানাতে চায় যে বর্তমান পরিস্থিতিতে কোভিড এবং কোভিড পরবর্তীতে পরিস্থিতিতে সারা বিশ্ব জুড়ে সাধারণ খেটে খাওয়া মানুষ এবং শ্রমজীবী মানুষের উপর যে অবিচার, অন্যায়, অত্যাচার, কর্পোরেট রাজ নামিয়ে আনা হয়েছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের সংগঠন অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন গত ৪৯ বছর ধরে শ্রমিক মালিক দ্বন্দ্বে, শ্রমিকের স্বার্থে এবং শ্রমিক সরকার দ্বন্দ্বে শ্রমিকের পাশে দাঁড়িয়ে কোনো সংসদীয় দলীয় রাজনীতির ছত্রছায়া না থেকে আন্দোলন সংগঠিত। সেখানে দাঁড়িয়ে ১৯৭৫ সালে যখন এই সংগঠনের জন্ম হয়েছিল ২৭শে জুলাই, তখন জানেন সকলে যারা সিনিয়ররা রয়েছেন যে এমার্জেন্সি পিরিয়ড ছিল। সেই সময় সংগঠন করা, ট্রেড ইউনিয়ন করা এবং যেই মতাদর্শের জায়গা থেকে যে আমরা কোনো সংসদীয় দলীয় রাজনীতির ছত্রছায়া না থেকে আমরা শ্রমিকের স্বার্থে আন্দোলন করব। সেখানে দাঁড়িয়ে ৪৯ বছর ধরে একটি সংগঠন চলছে। অলরেডি আমরা ৫০ বছরে পদার্পণ করেছি। কেন ২০২৩-এ ২৭শে জুলাই ৪৯তম জন্মদিন আমরা পালন করেছি। আমাদের এই ২৭শে জুলাই ৫০তম প্রতিষ্ঠা দিবস। সেখানে দাঁড়িয়ে আমরা যে কথা বলতে চাই, ৪৯তম রাজ্যের সম্মেলনে যে আমরা আওয়াজ তুলেছি, যে ডাক দিয়েছি যে পেশা হতে শ্রেণী সংগ্রাম মননে দীপ্ত কদমে সুবর্ণ হয়। আমরা তো পেশার আন্দোলন করি, আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং কনজিউমার সেলস ভোগ্যপণ্য শিল্পে যারা কর্মরত হয়েছে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সকলেই চেনেন বা জানেন যে ডাক্তারবাবুদের চেম্বারে, নার্সিংহোম, হসপিটালে, কেমিস্টের দোকানে, হোলসেলে ব্যাগ হাতে যারা সেই সমস্ত ওষুধ ডাক্তারবাবুদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে সেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংগঠন। তাছাড়া ভোগ্যপণ্য শিল্পে তেল, আলতা, সিঁদুর, খাতা, পেন, পেন্সিল, সেই সমস্ত ভোগ্যপণ্য যেগুলো আমরা ইউজ করি, ব্যাটারি থেকে শুরু করে সমস্ত কিছু যারা সেই সমস্ত প্রোডাকশনগুলো বাজারজাত করে সেই সেলস রিপ্রেজেন্টেটিভ এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সংগঠন। সেই সংগঠনের কাজ রয়েছে, পেশার আন্দোলন রয়েছে। পেশার বাইরে দাঁড়িয়ে আমরা বৃহত্তর ক্ষেত্রে সার্বিক শ্রমজীবী মানুষের স্বার্থে আমরা আন্দোলন করি। যেখানে জল জমি জঙ্গল থেকে যখনই উৎখাত হয়েছে, উচ্ছেদ হয়েছে, সে সিঙ্গুর নন্দীগ্রাম বলুন, খাম্বামের আন্দোলন বলুন, গুড়গাঁয়ের মারুতি কারখানার আন্দোলন বলুন, আমাদের উত্তরবঙ্গের চা বাগানের শ্রমজীবী মানুষের আন্দোলন বলুন, এমনকি হকার উচ্ছেদ থেকে শুরু করে যেখানে নারীরা নির্যাতিত হয়েছে, ছাত্র সমাজ যেখানে অত্যাচারিত হয়েছে, যে যেখান থেকে উৎখাত হয়েছে, ট্যাঙ্ক বিমা থেকে শুরু করে রেল, সমস্ত ক্ষেত্রে আমরা সেই কানোরিয়া জুট মিল থেকে শুরু করে ইনমোটরের ফ্যাক্টরি আন্দোলনে আমরা রয়েছি। এবং আমাদের প্রিয় ফেডারেশন, ন্যাশনাল ফেডারেশন অফ সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন, সার্বিকভাবে সারা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে আমাদের বিভিন্ন রাজ্যে ক্ষমতা রয়েছে বা আমাদের সংগঠন রয়েছে, সেখানেও আমরা আন্দোলন সংগঠিত করছি বিভিন্ন ক্ষেত্রে। তাই আমরা বলছি যে পেশা হতে শ্রেণী সংগ্রাম মননে এই যে চিন্তা, আন্দোলন করার স্পৃহা,
তারপরে দীপ্ত কদমে আমরা সুবর্ণ মানে 50তম থেকে এগিয়ে যাচ্ছি। তাই 49তম রাজ্য সম্মেলনের আমাদের যে স্লোগান, যে ডাক, সেই ডাকে সাড়া দিয়ে আপনারা সকলে এসছেন এবং আমরা চাইছি এই রাজ্য সম্মেলন উপলক্ষে আমরা কয়েকটা দাবি রেখেছি। যেমন আপনারা সকলে জানেন যে জিএসটি বিভিন্ন ক্ষেত্রে রয়েছে। ওষুধ শিল্প, আমরা যেহেতু স্বাস্থ্য পরিষেবা বা ওষুধ শিল্পের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে বা সাধারণ মানুষ এটা দ্বারা এফেক্টেড হন, তাই ওষুধ এবং স্বাস্থ্য সরঞ্জাম থেকে জিএসটি সম্পূর্ণরূপে প্রত্যাহারের দাবি আমরা দীর্ঘদিন ধরে জানাচ্ছি, এখনো জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে। কারণ বুঝে দেখুন, একটা নিত্য প্রয়োজনীয় ওষুধ, যেটা প্রয়োজনীয় ওষুধ, দামি ওষুধ, সবগুলোর উপর যে পরিমাণে জিএসটি রয়েছে, জিএসটি দিতে দিতে সাধারণ মানুষ নিঃস্বার্থ শেষ হয়ে যাচ্ছে। তার সাথে হচ্ছে স্বাস্থ্য সরঞ্জাম, সেই স্বাস্থ্য সরঞ্জামগুলোর উপর যে জিএসটি রয়েছে একদম 5% থেকে 12%, 18%, 28% পর্যন্ত ছিল বেবি ফুডে। তাহলে বুঝে দেখুন জিএসটি প্রত্যাহার কেন করতে বলছি। এই বিশাল সংখ্যক পরিমাণ জিএসটিতে ব্যয় করতে হয় সাধারণ মানুষ ওষুধ কিনতে গিয়ে বা স্বাস্থ্য সরঞ্জাম কিনতে গিয়ে। কেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট বলছে যে স্বাস্থ্য পরিষেবা নিতে গিয়ে মুমূর্ষু রোগীকে বাঁচাতে গিয়ে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ দারিদ্র থেকে দারিদ্রতম সীমার নিচে পৌঁছে যাচ্ছে। সেখানে জিএসটির পরিমাণ বেশি, ওষুধে ব্যয় করতে হয় প্রায় 60 থেকে 70%। যদি 100 টাকা খরচ হয় স্বাস্থ্য পরিষেবা নিতে গিয়ে, 60 থেকে 70 টাকা চলে যায় ওষুধের পেছনে। আর দেখুন এই ভারতবর্ষে দাঁড়িয়ে সেখানে সোনাতে আছে কত? 3% জিএসটি। তাহলে যেটা সাধারণ মানুষের দরকার, মেহনতি মানুষের দরকার, সকলের দরকার, ওষুধ থেকে জিএসটি প্রত্যাহারের দাবি আমরা আগেও জানিয়েছি। 49তম রাজ্য সম্মেলন আমরা দাবি করছি কেন্দ্রীয় সরকারের কাছে যে অবিলম্বে ওষুধ এবং স্বাস্থ্য সরঞ্জাম থেকে জিএসটি প্রত্যাহার করতে। আমরা দাবি জানাচ্ছি যে কেন্দ্রীয় সরকার যেভাবে শ্রম কোড চালু করেছে, আপনারা সকলে জানেন কোভিড সময়ে একদম পার্লামেন্ট যখন দেশের অবস্থা বা সারা বিশ্বের যে অবস্থা ছিল, সেখানে দাঁড়িয়ে আমাদের যে অনেকগুলো আইন ছিল, 44টা শ্রম আইন ছিল, সেই শ্রম আইনগুলো অ্যামালগামেট করে অনেকগুলো প্রায় বিলুপ্তিকরণ করে কর্পোরেটদের সুবিধা করার জন্য 4টে শ্রম কোডে নিয়ে এসছে। আমরা বলছি যে শ্রম কোড যদি শ্রমিকের স্বার্থে হবে, তাহলে শ্রমিক সংগঠনগুলোর সাথে বসে কোনো আলোচনা না করে কেন্দ্রীয় সরকার একতরফা ভাবে কোভিড সিচুয়েশনে এগুলো পাস করিয়ে দিচ্ছে। আমরা রাষ্ট্রপতির কাছে তদানীন্ত রাষ্ট্রপতির কাছে সংগঠনের তরফ থেকে, ফেডারেশনের তরফ থেকে লিখিতভাবে অ্যাপিল করেছিলাম যে আপনি সই করবেন। তিনি আমাদের চিঠি পেয়েছেন, সে প্রাপ্তি স্বীকার করে জানিয়েছেন। আমরা বলছি যে শ্রম কোড আমরা মানছি না। কেন্দ্রীয় সরকারের যে ট্রাইপার্টাইট কমিটি, ত্রিপাক্ষিক কমিটি, আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন পেশাতে ট্রাইপার্টাইট কমিটি আছে। আমাদের সেলস কর্মীদের জন্য, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেলস কর্মীদের জন্য কেন্দ্রীয় সরকার একটা ট্রাইপার্টাইট কমিটি গঠন করেছিল। 1-2 বার মিটিং হয়েছে, কিন্তু দীর্ঘ 8-10 বছর হয়ে গেল এখনো কোনো সেই ট্রাইপার্টাইট কমিটির মিটিং দেখে। আমরা যেখানে বলছি ওয়ার্কিং রুলস তৈরি করো, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কি কাজ হবে বা সেলস কর্মীদের কি ফিক্সড কাজ হবে, সেই কাজগুলো ঠিক করার জন্য ওয়ার্কিং রুলস তৈরি করতে, তার জন্য ট্রাইপার্টাইট কমিটির মিটিং ডাকা হবে, কিন্তু ডাকছে। আমরা আমাদের ফেডারেশনের মাধ্যমে বারবার কেন্দ্রীয় সরকারের শ্রমমন্ত্রীর কাছে দরবার করেছি, পেট্রোলিয়াম রসায়ন দপ্তরেও দরবার করেছি যে ট্রাইপার্টাইট কমিটির মিটিং ডাকা হোক, ওয়ার্কিং রুলস। কারণ আমাদের সেলস ওয়ার্কারদের জন্য একটা আইন রয়েছে, সেটা হচ্ছে সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট সার্ভিস অ্যান্ড কন্ডিশন 1976। যেই অ্যাক্টের মাধ্যমে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকি, অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে বিভিন্ন আইনি সুযোগ সুবিধা, গ্রেড অ্যান্ড স্কেল স্যালারি কি হবে, ছুটির সুবিধা থেকে সমস্ত কিছু। সেই অ্যাক্টটাকে, এসপি অ্যাক্টকেও প্রায় ঘুরপথে শ্রম করে অ্যাবলিশ করে দেওয়ার চেষ্টা কেন্দ্রীয় সরকার চালাচ্ছে। আমরা সেখানে বলছি যে শ্রম কোড আমরা মানছি না, ওয়ার্কিং রুলস তৈরি করো, ট্রাইপার্টাইট কমিটির মিটিং ডাকা। আর আমরা রাজ্য সরকারের কাছে, শুধু কেন্দ্রীয় সরকারের কাছে নয়, রাজ্য সরকারের কাছেও দাবি রাখি। দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে আমরা আন্দোলন সংগঠিত করছি, সেটা হচ্ছে এই রাজ্যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য ন্যূনতম মজুরি। ভাবতে অবাক লাগবে যে আমরা এই পেশার সংগঠন, যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন এবং সায়েন্স মেনলি,
তাদের জন্য ন্যূনতম মজুরি এই রাজ্যে নেই। সেখানে দাঁড়িয়ে আমরা 1998 সালে তদানীন্তন বামফ্রন্ট সরকারের সময় আমরা ভুকা হরতাল, পথ অবরোধ, ডেরিনা ক্রসিং অবরোধ, মহাকরণ অভিযান, বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে ডেপুটেশন, লোকাল লেভেলে জেলা স্তরে ডিএম, এসডিও, ডিএলসি, এলসির কাছে ডেপুটেশন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লাগাতার চিঠি, দরবার করার পর একটা জায়গায় এসছে বর্তমান সরকার 62 নম্বর শিডিউলে ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যালকে অন্তর্ভুক্তকরণ করেছে। কিন্তু যে সুপারিশ হয়েছে, ওয়েজ বোর্ডের কমিটিতেও আমরাও আছি, আমাদের সংগঠনের তরফ থেকে নেতৃত্বের উপস্থিত ছিল। সেই ওয়েজ বোর্ডের যে সুপারিশ করা হয়েছে, 4-5 বছর ধরে মিটিং হয়, সেই সুপারিশ অনুযায়ী মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য হাইলি স্কিল্ড লেবার হিসেবে ডিক্লেয়ার করে ন্যূনতম মজুরি ঘোষণা করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমরা কিছুদিন আগে আমাদের সমমন্তকের কাছে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং আমরা ধর্ণা বিক্ষোভ কর্মসূচিও করেছি, দাবি জানিয়েছি সমমন্ত্রীর কাছে যে হাইলি স্কিল লেবার হিসেবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ডিক্লেয়ার করুন, যাতে তারা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে।